জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাইগ্রেন্টদের ব্রিটেনে প্রবেশ বন্ধ করার বারবার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন টরি সরকার। কিন্তু এই পথে মাইগ্রেন্টদের আগমন বন্ধই হচ্ছে না। মাইগ্রেন্টদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিংবা রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে, সরকারের এমন সতর্কবার্তাও কাজে আসছে না। আবহাওয়া অনুকূল থাকলে এবং সাগর শান্ত থাকলেই মাইগ্রেন্টরা ডিঙি নৌকায় সাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিচ্ছে। These dinghies really, that you'd put maybe, I don't know, 20 people on them, but by looking at the size of them, and they've got, 50, 60, sometimes 70 on board. So that is the first thing, is that they're just heavily overloaded. But the second thing is that they're being brought through the shipping lanes, and the dinghies have got no navigation. শুক্রবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসার পথে সাগর থেকে উদ্ধার করে আনা হয় অনেক মাইগ্রেন্টকে। হোম সেক্রেটারি বলেছেন, এবারের গ্রীষ্ম মৌসুম আরও কঠিন হবে, কারণ আরও অনেক মাইগ্রেন্ট ডিঙি নৌকায় সাগর পাড়ি দেবে। বৃহস্পতিবার একই দিনে 14টি নৌকায় এসেছে 755 জন মাইগ্রেন্ট। চলতি বছর এ পর্যন্ত সময়ে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক মাইগ্রেন্টের আগমনের ঘটনা। 2018 সাল থেকে চ্যানেল পাড়ি দিয়ে মাইগ্রেন্টদের আগমনের রেকর্ড রাখা শুরু হয়েছিল। রেকর্ড থেকে জানা যায়, গত 5 বছরে ডিঙি নৌকায় পাড়ি দিয়ে ব্রিটেনে আসা মাইগ্রেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ। আর এই 5 বছরে যত মানুষ ব্রিটেনে প্রবেশ করেছে তার 3% এসেছে ডিঙি নৌকায় ইংলিশ চ্যানেল হয়ে। সরকারের মন্ত্রীরা এই সংখ্যাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। It really hits home the magnitude of the situation. 100,000 is an enormous amount of people. We need to be looking at safe legal routes. The deterrents aren't working. এদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বেশ কিছুটা বিলম্বের পর বিতর্কিত বিবি স্টকহোম হাউজিং বার্জে ওঠানোর পর শুক্রবার আবারও মাইগ্রেন্টদের নামিয়ে আনা হলো, কারণ বার্জের পানিতে লেজিনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। বার্জের 39 জন মাইগ্রেন্টকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পানির সমস্যা ঠিকঠাক হয়ে গেলে তাদের আবারও বার্জে ফিরিয়ে নেওয়া হবে। Spoken to one of the 39 asylum seekers and he was still on board this afternoon. He said all the occupants had been told not to use running water for washing or showering. He spoke of his own concern. He said a number of the migrants had said they'd got sore throats. He himself said he had breathing difficulties. The Home Office insists that none of those aboard have shown the symptoms of Legionnaire's disease. লেজিনেলা ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে। Very common bacterium which grows in water. You'll find it in lakes and rivers and any stagnant water really. The problem is that when it forms aerosols, so typically it's things like showers in hotels perhaps and boats obviously, then there's a risk of inhaling it and then you get exposed to the infection, which as you said can cause a pneumonia. বিবি স্টকহোম বার্জের পানিতে লেজিনেলা ব্যাকটেরিয়া আবিষ্কারের ঘটনায় অ্যাসাইলাম ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার আবারও তীব্র সমালোচনা করেছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। Today, where they clearly haven't completed the safety checks properly, and the entire future of whether or not that barge can be used is now in question. So it's a catalogue of catastrophe and chaos. And government ministers should be hanging their heads in shame. হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, বার্জের বাসিন্দাদের স্বাস্থ্য এবং তাদের সার্বিক কল্যাণের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে হোম অফিস। পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতির বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সাময়িকভাবে বার্জের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। The health and welfare of individuals on the vessel is our utmost priority. Environmental samples from the water system on the Bibi Stockholm have shown levels of Legionella bacteria which require further investigation. As a precautionary measure, all 39 asylum seekers who arrived on the vessel this week are being disembarked while further assessments are undertaken.